এত উঁচু পাহাড়ে কি করে উঠবো? এরকম রাস্তা দিয়ে যেতে হবে, আগে কি কখনো ভেবেছো? এত ঘন জঙ্গল আগে তো কখনো দেখিনি। রাস্তাটা দেখে মনে হচ্ছে পুরো ভয়ানক। আর এই হচ্ছে সেই হারিয়ার পট পাহাড়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি হারিয়ার পট যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ ভক্তরা সবাই গাড়িতে বসে আছে। তো গাইজ, তোমরা যারা যারা আসবে অবশ্যই 4 হুইলার বুক করে আসবে। এখানে অটো পাওয়া যায়, অটো নেয় 1200 টাকা, 4 হুইলার তোমরা 1500 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবে। আর ওই রাস্তা কিন্তু খুবই খারাপ, তোমরা 4 হুইলারই বুক করে যেও। তো গাইজ ফাইনালি চলে আসলাম হরিয়ার পট পাহাড়ের সামনে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি। তো এদিকটা দেখো কত সুন্দর মৌসুম, এই সব ভক্তরা আসছে। তো গাইজ অনেকের মুখে শুনেছি শ্রাবণ মাসে নাকি মহারাষ্ট্রের এদিকে ঘুরতে নেই, কারণ পাহাড়ে খুব বৃষ্টি হয়। আমার মনে হয় যে শ্রাবণ মাসে ঘোরাটা অবশ্যই দরকার, কারণ শ্রাবণ মাসে ঘুরতে না আসলে তুমি বুঝতেই পারবে না যে এত সুন্দর সুন্দর ওয়াটারফলস এখানে আছে। তো গাইজ দেখতে পাচ্ছ সব ভক্তরা এখন আমরা বেরিয়ে পড়লাম। তো গাইজ আমাদের এখান থেকে ট্রেকিং শুরু হয়ে গেল। তো আমরা এখন যাব সেই উপরে, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়টা দেখো, রাস্তা দেখো কি খাতারনাক রাস্তা। এই রাস্তা দিয়ে কেউ চটি পরে যেতে পারছে না, জুতো পরে হাঁটতে পারছে না, আমরা খালি পায়ে যাচ্ছি। তো গাইজ চলো উপরে দেখা যাক। উপরে আসতে এই যে হরিয়ার পটের গেট, এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে ভিতরে। তো গাইজ তোমরা যারা যারা আসবে এই শ্রাবণ মাসে বৃষ্টির মৌসুমে, তো গাইজ তোমরা এই হরিয়ার পট পাহাড় ঘুরতে আসলে অবশ্যই দুপুর 2টোর আগে এন্ট্রি করবে, কারণ দুপুর 2টোর পরে আর এন্ট্রি দেয় না, কারণ মৌসুম খুব খারাপ হয়ে যায়, রাস্তা দেখা যায় না, মেঘে পুরো ঢেকে যায়। তো গাইজ ফাইনালি চলে এসেছি হরিয়ার পট পাহাড়ের সামনে, এবার যাব আমরা। তো গাইজ এখন যাবো সেই উপরে, এই যে সব ভক্তরা আছে। চলো উপরে যেতে হবে, রাস্তা খতরনাক দেখো, খালি ট্রেকিংটা কিভাবে মানুষজন উঠছে দেখো। তো গাইজ তোমরা যখনই আসবে এই শ্রাবণ মাসে অবশ্যই এই পাহাড়ের ট্রেকিংটা কিন্তু একটু সাবধানে করবে, কারণ বৃষ্টির টাইমে খুব স্লিপ হয়ে যায়। আর স্লিপ খেলেই একেবারে পুরো ভোলেনাথের চরণে সেবা লাগে বাবা মহাদেব। এটাই হলো সেই 90 ডিগ্রি হারিয়ার পট পাহাড়। তো গাইজ চলে এসছি এখন, দেখো জায়গাটা, উফ সো লাভলি। চলো দেখা যাক। আমরা এসেছিলাম 6 জন, কিন্তু আমরা উপরে উঠেছি মাত্র 3 জন। তো গাইজ উপরে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছিল আর প্রচণ্ড বৃষ্টি। তোমরা যারা যারা এরকম মুভমেন্টে উঠবে সবাই কিন্তু একটু সাবধানে উঠবে। তো আমরা যাচ্ছি এবার উপরের দিকে। তো আরও সিঁড়ি আছে। তো গাইজ ওই সিঁড়ি ছিল অনেক খতরনাক, আমি ওই সিঁড়ির কোনো ভিডিও করতে পারিনি। আর আমাদের 3টে বন্ধু নিচে ছিল, তারা আসতে পারিনি, তাদের খুব ভয় লাগছিল। গাইজ ওখান থেকে ওঠার পর আবার দেখো কতটা রাস্তা যেতে হবে। তো গাইজ এই ঘন জঙ্গলের রাস্তা। তো গাইজ মেঘে সব ঢেকে গেছে, আমার 2টো বন্ধুও পিছনে পড়ে গেছে, ওরাও আসছে পিছনে, আর কিছু দেখা যাচ্ছে না। তো গাইজ এই যে ফাইনালি চলে আসলাম এই মন্দির, এখানেই নাকি ছত্রপতি শিবাজি মহারাজ আসতো। ওই যে দেখতে পাচ্ছ বন্ধু দুটো চলে এসছে। তো গাইজ